ভিডিও নিবেদন কেমন লাগলো ভাইরা, ছোট ছোট ভাই বোনেরা কেমন লাগলো? কিন্তু না, ভালোর পিছনে আছে কালো। কেন জানো? আমি সবাই তার বলে দিচ্ছি, এই যে ড্রাগের নেশা, ড্রাগের নেশা সর্বনাশা। শুধু বিড়ি নয়, বিড়ি, তালি, গাঁজা, মদ, হিরোইন, চরস, বিভিন্ন ড্রাগের নেশাগুলো সর্বনাশা। তবে হ্যাঁ, এই ড্রাগের নেশা যারা করে তারা কিন্তু পুরস্কার পায়। আমি পুরস্কার পাওয়ার জন্য চালিয়ে যাচ্ছি। পুরস্কারগুলো কি কি আমার থেকে জেনে নাও সবাই। এই ড্রাগের নেশার প্রথম পুরস্কার কি জানো? মৃত্যু। দ্বিতীয় পুরস্কারটা ক্যান্সার, তৃতীয় পুরস্কার আলসার, চতুর্থ পুরস্কার হাঁপানি, আর পঞ্চম পুরস্কার যেটা অলরেডি পেয়ে গেছে। এবার চিন্তা করে দেখো দেখিনি ভাইয়েরা, একটা লটারির টিকিট কেটে কেউ যদি ছোটখাটো পুরস্কার পায়, বড় পুরস্কার আসা কেনা করে বলুন, সেদিন আমি চালিয়ে যাচ্ছি। তবে আমি প্রাণ একটু করি, আপনারা রক্ত মানুষে দেহধারী কেউ যেন এই ধূমপানের আওতায় যাবেন না, এই ড্রাগের নেশার আওতায় যাবেন না। গেলে কিন্তু বড় বড় পুরস্কারের নাম ঘোষণা করলাম, ওগুলো পেয়ে যাবেন। তবে খেলার স্থান নিকটবর্তী শ্মশান ময়দান। আর খেলার ফলাফল জানতে গেলে আপনাকে যেতে হবে কোথায়? কোন স্কুলের মাঠে, ক্লাবের মাঠে? না না, ওখানে গেলে জানতে পারবেন না এই ড্রাগের নেশার পুরস্কার কিভাবে পাবেন। আপনাকে যেতে হবে ডাক্তারবাবুর চেম্বারে, নইলে জামতলা হসপিটালে। ওখানে গেলে জানতে পারবেন এই ড্রাগের নেশা থেকে কি ধরনের পুরস্কার আপনারা পেয়েছেন বা পাচ্ছেন। কি দাদা, কথাগুলো কি ভুল বললাম? আমার কথা যদি ভুল বলে থাকি, আপনারা ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। এই খেলাটা দেখিয়েছিলাম 2002 সালে 27শে মার্চ দিল্লিতে। এই ধীরেন নাট্য সেখানে উপস্থিত ছিল। আর এই ধীরেন নাট্য যেদিন প্রোগ্রাম হয় সেদিন সেখানে উপস্থিত ছিলেন তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়। এই খেলাটা দেখাবার পরে প্রধানমন্ত্রী নিজে 1 লক্ষ টাকা পুরস্কারে ভূষিত করেছিলেন এই ধীরেন নাট্যের কর্ণধার কৃষ্ণপদ সর্দার মহাশয়ের হাতে। আর বলে দিয়েছিলেন আমরা যেন যেখানে প্রোগ্রাম করব এই ধূমপান বিরোধী, আইন বিরোধী সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাই তো সেটাই আমরা করলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন, মাফ করবেন। যদি কিছু ভুল করে থাকি, ছোট ছোট ভাই বোনেরা সবাই নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন। আরেকটা কথা, এই যে আপনারা পুতুল নাচ দেখবেন, পুতুল কথার অর্থ হচ্ছে খেলনা। খেলনা পুতুল না খুব ভালো লাগে। মেলাতে গেলেই বাচ্চারা আগে খেলনা চায়, তেমনি পুতুল সবাই ভালোবাসে। আপনারা সবাই পুতুল নাচ দেখবেন। ও কি কে কে ও দিদিমণি, ও দিদিমণি, আরে সামনে তোমার জমা ঠিক আগে বলো বলো। বলছি লালা লালা করতে করতে কোথায় চলেছে দিদিমণি? কোথায় চলেছি? ওই তো জামতলা ভগবান চন্দ্র হাই স্কুল না, ওই উচ্চ মাধ্যমিক গো। ও আচ্ছা, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাই ওই ওখানে ধীরেন নাট্য পুতুল নাচ হচ্ছে। বারুইপুর জেলা তত্ত্ব বিভাগ থেকে এই ধীরেন নাট্য দল পাঠিয়েছে, আর আমি ওই দলে নাচ গান করি তো, তাই একটু পিছিয়ে পড়েছি আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, পুতুল নাচ। বলছিলাম কি দিদিমণি ওই দলে আমার একটু সুযোগ দেওয়া যায় না? আমি গান টান গাইবো। আরে ওটা কতদিনের দল? শুনেছি বহুদিনের দল, 50 বছর পার হয়ে 51 বছরে পদার্পণ করেছে। ও তা যাই হোক, হ্যাঁ 51 বছর হয়ে গেছে যখন, আমাকে একটু টানতো, আমি গান টান গাইবো। ভজন, সাধন, গাজন, প্যারেডি, বিভিন্ন ধরনের গান বাজনা জানি দিদিমণি। হ্যাঁ আমাকে একটু ট্রাই করে দেখো। আমার নাম দুটো কোনটা ভালো না দেখো। আমার নাম হচ্ছে শ্রী শ্রীমান হচ্ছে মধ্যে কথা মনের পর সব কথা বলি না কেন, মিস্টার ফেরাকল চ্যাটার্জি। তার নাম হরিহর বাবুজি। কথা বলতে নাম রাস্তার মাঝে একটা কেন, দুটো চারটে 10টা যত বলতে পারো যদি। না 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 মানে গান, ওই রাস্তার মাঝে গান, ওইটা কি শিল্পীর সম্মান? দুর্গত বাজার দিদিমণি বিবেচনা করে কিছু বলতে লাগে না। কত বলতে দিদিমণি? 550 50
আমাদের পৃথিবী মানে একটা বাংলাতে বলে 550। ও আচ্ছা 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 আচ্ছা। আমার ঠাকুরমায়ের ভাষায় যেটাকে বলে 2 10 টাকা, সবাই যেটা 50 টাকা বলে ওকে ইংরেজিতে ফিফটি বলে। এত যখন দিতে পারছেন না, আর একটু বাড়িয়ে চেপুরির মানুষ চা বানানোর খরচা আছে, এই আমাদের তুমি 565 টাকা, 565 টাকা, 65। আরে শিবানা কত গো? তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতাতে। কলকাতার মেয়ে ছেলে হয়ে 65 কত হয় জানো না? শোনো দিদিমণি, তুমি পারবে না আমি বলে দিচ্ছি। আর তুমি আমার কোন ভাষা জিজ্ঞেস করেছো? আমি তো ওই ভাষাটা প্রয়োগ করেছি। হ্যাঁ 65 মানে হচ্ছে আমার ঠাকুরমা বলে হাতটা নিচু কর। সবাই বলে 65 টাকা। দিদিমণি 65 যাহাতেই করে, কিন্তু এই 5 টাকা মানে 65 টাকা তাহাতেই করে। হাসিস না? তোমার বলা ভুল হয়েছে। আরে তুমি বলবে তো 65 65 565 হবে না হবে না। আমি সত্যি কথা বলছি দিদিমণি, আমার সংসার থেকে মামলা চলছে আর এই কোর্টে যাচ্ছি, ডেট পড়ে যাচ্ছে। যাই হোক বুঝেছি। এতক্ষণ যেটা ভাবছিলাম সত্যি কথা বলতে কি আসলে আমি বকল বুঝেছি। স্কুলে চৌকাট করে দিন রবিবার করে যেতাম, বড় টাকা লাগানো থাকতো, বাড়ি চলে আসতাম। কেন বলো, আমি তো দেখেছি কেমন প্রোগ্রাম চলছে স্কুলে আর ওই বাজারে মাঠে ঘাটে সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রচার। আরে যারা লোকশিল্পী তারা নিশ্চয়ই পারে। আমি লোকশিল্পী, তুমি লোকশিল্পী? আমি লোকশিল্পী বাড়াই প্রত্যন্ত সংস্কৃতি বিভাগ থেকে আমি শিল্পীর সম্মান পেয়েছি দিদিমণি। তাই? হ্যাঁ। বাপরে বাপরে, তাহলে তো জমে ক্ষীর হয়ে গেছে। না শুরু করো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি তাহলে গাইছি দিদিমণি। কুকুর ডাকছে কেন? এসব কি রে বাবা? কুকুর ডাকছে? গান ধরলে কুকুরটাকে আমি জীবনে কোনোদিন শুনিনি বাবা। গানটা ধরতেই দিচ্ছে না, খালি কুকুর দিকে চলেছে। আরে কি ব্যাপারটা বলো তো? ব্যাপার একটা আছে। আছে? হ্যাঁ, ওই যে তখনকার দিনে শোনো নেই, নবমীর দরবারে গান গাইতে গেলে বড় বড় শিরোকারা আসতো, যখন ব্রহ্মরাগ ধরতো আগুন জ্বলে উঠতো, আগুন? যখন বরুণ রাগ ধরতো ঝমঝম করে বৃষ্টি নেমে আসতো। বৃষ্টি? হ্যাঁ, আর আমার এই রাগিগুলো যখন ধরি না, তখন কুকুরগুলো ঘুরে 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 চলতো। কি সর্বনাশ, কি ব্যাপারটা বলো তো, সেটাই তো ভাবছি। ব্যাপার আছে দিদিমণি, এই রাগিনীর নাম শুনেছো? না তো? এই রাগিনীর নাম কুকুরে খাম্বাজ, ওই জন্যই তো কুকুর ডাকে কুকুরে খাম্বাজ। খাম্বাজ? হ্যাঁ, এই রাগিনী নাগাল খুঁজে পাবে না, তুমিও পাবে না। আর এই বাপিরাই আমার বাড়ির পাশে তো। বাপিরা? হ্যাঁ, বম্বে আমার বাড়ির পাশে বাপিরাই, এই রাগিনী নাগাল খুঁজে পাইনি। তারা হেমন্ত মান্না, এরা এত সুদ পেল কোথায়? এই অধমে থেকে পেয়েছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাপরে বাপ, না, তোমার মতো রসিকী লোক আমাদের দলে একান্তই প্রয়োজন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার এই কুকুরে খাম্বাজের আগের গান শোনা তো আমাকে একটু। ঠিক আছে দিদিমণি, আর ভয় নেই। রাগিনী যখন করে নিয়েছি না, রাগিনী কষে নিয়েছি, ওর সজলে গান করবো। রানী পুতুল আমি শোনাবো যে গান, নমস্কার দিদি। দূরের মানুষ আমাদের কাছে এসো, নমস্কার বন্ধুরা। তোমরা শুনবে যদি পুতুলের গান, তোমরা শুনবে যদি আমাদের গান। প্রাণহীন কুকুর আমরা শোনাবো যে গান, আজ দূরের মানুষ কাছে এসো, শুনবে যদি আমার গান, শুনবে যদি আমার গান। আমার থেকে জানা না জানি টাকাটা নিয়ে যাবে গাড়ি কিনে কোথায় যাবো? দামটা চিন্তা করবো, দাম কেমন নিতে পারবো না। আমি জীবনে কিনিনি, দুজন যাবো তাহলে। তুই বছর গাড়ি কেনা গেলে আমি বছর যাবো। বলার কিছু নেই আমার। আমরা কোনো পথের গাড়ি পিছনে যাই না, কোথায় খুশি নিয়ে চলে বলার কিছু নেই আমার। হাসি কান্নার এই তো সংসার, হাসি কান্নার এই তো সংসার, মন করে আঞ্জান, মন করে আঞ্জান। প্রাণহীন
টাকায় ওর কিনতে আমি বলছি আমার 50 কোটি ভালো লাগে তো কিনে দিলে টাকা করা 1000 টাকা নেবো হবে না আরামসে একটুখানি দেখেছি দিদিমণি এই যে অনুষ্ঠান চলছে এই মেলা মানে কি বলতে পারো দিদিমণি? মেলা মেলা মানে হচ্ছে একটা মিলন ক্ষেত্র। ঠিক বলেছ, আমরা সারা বছর প্রবেশের ভূমি অর্থনৈতিক সমস্যা থাকি, কিন্তু যে সময়টুকু সবাই মিলে একত্রিত হয়ে যে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করি তাকেই বলে মেলা। তাই বলছি মেলা মানে মিলনকে বলি যাব চলে, স্মৃতিখানি থাকবে শুধু, কেউ না তো আমাদের ভুলে। আবার যদি হয় গো দেখা, আবার যদি হয় গো দেখা, আবার গাইব গান গো, আবার গাইব গান। দিদিমণি তাহলে প্রোগ্রাম আরম্ভ হবে কটা? প্রোগ্রাম আমাদের ঠিক 5টা। ও পুজোর প্রোগ্রাম 5টায়? হ্যাঁ। তাহলে রাস্তার মাঝে 6টা বাজে চলে দিদিমণি। হ্যাঁ, ভালো হয়েছে। দেখবি না বাড়ি যাবি? তাহলে আরে কোনো কি সর্বনাশ কিছু নেই, বসো, আমার বাইক আছে, এক্ষুনি চলে যাবো, সময় করে চালিয়ে দেবো। বসো 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 বসো। ভালো করে জমি ধরো, আর কিছু পেয়েছো? ঠিক আছে, আর কিছু করে যাবো না। তার নিশ্চয় না? আরে যাবে না চলো এখানে জানবো না রাখো এটুকু রাখো হাতটা না সঙ্গে বাইক দিয়েছে, বলে দিয়েছে বাবা মেলা কল এই বাইকটা তোমার দিলাম, বাইক তোমার নিত্য। ও হো হো, দেখো দিদিমণি ধরা পড়েছে, তোমার সাথে কথাবার্তা বলছি তো, তার মধ্যে কোন ছেলে মেয়েরা এসে তার থেকে ট্রাকটা নামিয়ে দিয়ে লুজ কালেকশন। কি হবে তাহলে? আরে লুজ কালেকশনের রাজনীতি পুতুল নাচের দলে থাকা যাবে, গুড কালেকশন করে নিতে হবে। ওকে বাইক আমার বসে দিদিমণি ঠিক করে নিয়েছি। ওকে বাইক আমার মেয়েটাকে ওরাই মেরে দিয়েছে। আমার মেয়েটা বলেছিল মা তুমি 1 সপ্তাহের মধ্যে হাত ছড়াতে নিয়ে আসো, নিয়ে এলে এরা তবেই আমাকে ভালোবাসবে। আর সকালটা হতে হতে আমার মেয়েটার খবর এলো, গলায় দড়ি দিয়েছে। না না আমি আর এখানে চুপ করে থাকবো না, আমি থানায় যাবো, আমি বড় বাবুর কাছে জানাবো, আমি বড় বাবুর কাছে জানাবো। ওরাই আমার মেয়েটাকে মেরে ফেলেছে গো। ঝামেলা ঝামেলা ঝামেলা, একটার পর একটা ঝামেলা। কি সর্বনাশ, এখানে মানে ওখানে খুন, ওখানে ছিনতাই, ওখানে চুরি। কে কে এই কি হয়েছে? এই কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি বন্ধ। কি হয়েছে? ও হ্যাঁ, কি হয়েছে? আমার মেয়ে ওই কাল সন্ধ্যাবেলা ফোন করেছিল, হ্যাঁ। মা তুমি হাত ছড়াতে নিয়ে আসো, হ্যাঁ। সব গয়না তো দেওয়া হয়ে গেছে। আচ্ছা। তারপর এরা হাত ছড়াতে জন্য আমার অনেক কথা শোনাচ্ছে, উঠতে বসতে কথা শোনাচ্ছে। আমি বললাম মা একটু দেরি কর, তোর বাবা বলেছে 1 সপ্তাহ সময় দিলে আমার চলো, বাড়ি চল, আমার বাবা। মেয়েটাকে হাত ছড়াতে নিয়ে ওর বাবা যাবে বলেছে। কিন্তু সকালটা হতে হতে আমার 5:30, মেয়েটা 2 মিনিট থেকে চলে গলায় দড়ি দিয়েছে। 32 জনের গলায় দড়ি দিয়ে মারা গেছে। মরেনি, ওরাই আত্মহত্যা করেছে বলে বাবু। আমার মেয়েটা মরেনি, ওরাই মেরে এই চুপ চুপ ফেলেছে। চুপ, আস্তে 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 আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে কি ওরা মেরেছে তা তুমি কি করে জানলে? কি করে জানলে বলতে পারে? কেমন করে জানলে? কেমন করে জানো? আমার মেয়েটা বললো মা বাবা 1 সপ্তাহ পরে হাড় ছড়াতে নিয়ে এলে বাবার সাথে আমি যাব। আমি বললাম মা তুই কোনো খারাপ চিন্তা ভাবনা কোন প্রথা? বুঝতে পেরেছি, তোমার কথা সব বুঝতে পেরেছি। ভ্রণ প্রথার জ্বালায় নির্যাতিত হয়েছে। ঠিক আছে, তোমার মেয়ের বয়স কত গো? আমার মেয়ের বয়স 16 বছর। হ্যাঁ 16
বছর 16 বছর বয়স হয়েছে, এর মধ্যে তোমার মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে? ওই তো ছেলেটার বাবা বললো এই মেয়েটা আমি বৌমা করবো, তোমার মেয়েটা আমার ছেলের সাথে খুব ভালো মানাবে গো। আমি পরে শুনলাম ওই ছেলের আবার বউ ছিল। ও বাবা বাবা বাহ, বাহ। বেশ চক্রান্তের শিকার হয়েছে তোমরা, বুঝতে পারছি তোমাদের ভুল। এই ভুলটা তোমাদের, বুঝলে? কেন তোমরা বাবা মা হয়ে শোধরাতে পারোনি। আমার কি করেছি বলো বলো? তোমরা জানো না প্রকল্পের কথা শোনোনি? যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প এগুলো চালু হয়েছে, এগুলো শোনোনি? প্রকল্প? হ্যাঁ, তুমি কোথায়? ওই দেখো একটা বাউল গাইতে গাইতে যাচ্ছে, শুনে দেখো, মন দিয়ে শোনো কি বলছে। সবাই শুনেছে, তোমরাও শোনোনি? শোনো, ভালো মন দিয়ে শোনো। বাউল? ও ভাই বন্ধু সব শুনে নাও, সব শুনে নাও। এটা কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী বিভিন্ন প্রকল্প চালু হয়েছে গো। প্রকল্পগুলো কি কি কোথায় পাচ্ছে সবকিছু দুয়ারে সরকারের কাছে জানতে পারবেন। আর মাসিমা আপনাকে বলছি, আপনার মেয়ের বয়স 16 তো? 16 কেন, 13 বছরের মানে 13 বছর হলেও বিয়ে দেওয়া যাবে না। সেই জন্য আমি বলছি মন দিয়ে শুনে নাও। 13 থেকে 18 বিয়ে যেন না দিও, সরকারি আইন পাস করেছে। পাস করেছে? শোনোনি মাসিমা? কই না স্কুলের তো? ছাত্রছাত্রীরাও পর্যন্ত জানে এককালীনে 25,000 টাকা পেয়েছে, এককালীনে 25,000 টাকা দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। 13 থেকে 18 বিয়ে যেন না করো আইন পাস হয়েছে। এককালীনে 25,000 টাকা দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। 13 থেকে 18 ভাই শোনো ভাই সব, ICDS চালু হলো গ্রামে গঞ্জে শহরে। খিচুড়ি আর ইফতারি খাচ্ছে ব্যক্তি ভরে। লেখাপড়ার খরচা সব সরকার তো দিচ্ছে। এখন কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। 13 থেকে 18 বিয়ে যেন না দিও আইন পাস হয়েছে। এককালীনে 25,000 টাকা দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। 13 থেকে 18 বিনা বেতনে ছেলে মেয়ে হচ্ছে লেখাপড়া। বই খাতা জামা প্যান্ট দিচ্ছে দেখুন তারা। দুদিন মাফিক খাওয়া দাওয়া এই পর্যন্ত আছে। এখন কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। তাই তো এককালীনে 25,000 টাকা দিয়েছে। হাই স্কুলে যে মেয়েরা 9 পাস করেছে তাদের জন্য সাইকেলে চড়তে দিয়েছে। কম বয়সে বিয়ে করলে জীবন হবে নষ্ট। স্বামীর ঘরে সারা জীবন পেতে হবে কষ্ট। কত মেয়ে চোখে চোখে চলে যাচ্ছে। কেউ বা দিচ্ছে গলায় বলি, আর 25 মিনিট, 25 থেকে সেই প্রকল্প চালু হয়েছে। এখন কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। পুরো ফাঁকা। শোনো শোনো দিদি ভাই, কৃষ্ণপদ বলছে তাই, অল্প বয়সে কেউ তোমরা বিয়ে করো না। বিয়ে করলে সর্বনাশ, বিনা মেঘে করবে বাস। সরকারের সুযোগ তোমরা কেউ তো পাবে না। লেখাপড়া চালিয়ে যাও, সরকার তোমাদের পাশে তো আছে।